বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ, এই যে ডিমের খোসা খাওয়াবেন কবিতর, ডিমের খোসা খাওয়ালে কবিতরই থাকে, অ্যাক্টিভ থাকে। ওই ধান উপর দিয়ে সব বই রয়েছে। তো আমার পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক সময় ফোন দেন, আমি ধরতে পারি না, ব্যবসা করি, নানান কাজে থাকি। কবিতর হলে শখের বিষয় পালা, আমাদের কবিতর কোনো ব্যবসার নীতি হিসেবে আমরা পালি না। কারণ কবিতর এই যে এত উপরে থেকে ঠিক না। ভালো কথা, আমার এক ভাই আছে, আমার অনেক প্রিয় ভাই, অনেক দূর দূরান্ত থেকে, বাইরে মানা করছিলাম তারপর আসছে। তো তো ভাই বাচ্চা নিব অনেক আগে থেকে ফোন দিয়েছিল। তো ভাইয়ের একটু এই কি ভাই মানে কবিতরের প্রেমিক। দেখেন এই যে ভাই, সালাম দেন। আসসালামু আলাইকুম। কোন জায়গা বাসা ভাই? আমার বাসা হচ্ছে আপনার বাউন্ডারি কসবা। ব্রাহ্মণবাড়িয়া কসবা কসবা, হ্যাঁ? তো ভাই কবিতা নতুন পালা শুরু করবেন না গো বলতেন? না, আগে পালছি, বাড়িতে আসার পরে এখন আবার নতুন পালা শুরু করতে চাইতেছি। বাইরে ছিলেন? হ্যাঁ, আমি সৌদি ছিলাম। ইউটিউব থেকে সৌদি থেকে আমার ইউটিউব চ্যানেল দেখেন নাকি? সৌদি থেকে দেখছি, বাংলাদেশে দেখতে দেখতে এখন চলে আসলাম আমাদের কাছে। তো ভাই আসছে বেড়াইতে, বাইরে বলতেছে আজকে থাকে বেড়াইতে যান। ভাই কয়েক আমার বাড়ির সময় নাই, যদি খুশি হম ভাই যদি থাকে। আর ভাই এক দুই জোড়া বাচ্চা নিব নতুন। ভাইয়ের কবুতর অনেক সুন্দর, ঠিক আছে ভাই অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু কমেন্ট করেই করে। আমি অসুস্থ কেমনি কবিতর পেছন আপনি তো দেখেনি। এরা আমার সাইরা কবিতর বালি, ঠিক আছে। আর আমার কবিতর ব্যবসা না, আল্লাহর মতো আমার 2-3টা বাড়ি ভাড়া, এই যে বাড়ি ভাড়া, এই সামনে 2টা বাড়ি আছে। তারপরে আবার ব্যবসা করি, বুঝছেন, আমার কোটি টাকার ব্যবসা আলহামদুলিল্লাহ। তো আমার তো এই কবিতার আমার না, অনেকে অনেক কমেন্ট করে ভাই আপনি ভালো ভালো কথা বইলা ইসলামিক দাওয়াত দেয়া মানুষের ঠকাই, অনেকে এই কথা বলে। ভাই এই কথা বল শুনেন, হ্যাঁ, ভালো লাগবে আসবে না। আমি কবিতার ব্যাপারই না, কবিতার করি না। আর শুনেন, আপনাদের সবাইকে যেখান থেকে চ্যানেলটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু কিছু ভাইরাস আছে, মানে যার সন্তান, আমি এর আগে বলছি, আমার কোনো ভুল ত্রুটি থাকলে, যদি বাপের বেটা যদি আপনার এক বাপে জন্মতে থাকে, আমার কথা হয়তো বা আপনার শক্ত লাগতে পারে, আমি শক্ত করে হয়তো কথা বলি, ঠিক আছে। তো এই হয়েছে, যদি এক বাপের সন্তান হন, এক বাপের জন্মতে থাকে, খারাপ কমেন্ট করবেন না। যদি এক বাপে জন্মতে থাকে আপনাদের মানে যারা যারা যে খারাপ কমেন্ট করেন, তো আমার ডাইরেক্ট ফোন দিয়ে বলবেন। যদি বাপের বেটন আপনার বাসায় চলে যাও, আপনি যে জায়গায় হই, আমি এত বড় আল্লাহর রহমতে এত বড় সাহসী, কারণ আমি কোনো খারাপ পথে চলি না। আমি হালাল খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাচ্চাদের এবং মা বাবা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আমরা আল্লাহর রহমতে এলাকার আমরা ইনশাল্লাহ প্রতাপশালী, মানে আমার বাপ দাদারা আমলে থেকে, ঠিক আছে। অনেক অনেক কমেন্ট করেন, মনে করেন আমি কবিতার আমার ব্যবসা, এটা বিষয় আমি খাই, ঠিক আছে। তো অনেক দুঃখের কথাগুলো বললাম আমার এই বড় ভাইয়ের সামনে। কারণ কি, যদি আমার মানুষ বলতে ভুল ত্রুটি থাকতে পারে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, ঠিক আছে, আপনারা ডাইরেক্ট আমার ফোন দিয়ে বলবেন ভাই এই সমস্যা আছে, আমি সমাধান করুন। কিন্তু আপনার মানে অবৈধ সন্তানের মতো যে খারাপ কমেন্ট করেন, এগুলোকে ঠিক, আপনাদের তো জন্মের ঠিকানা নাই, জন্মের ঠিক নাই। আপনাদের কে জন্ম দিছে? মানুষের জন্ম দিছে না কে দিছে? কারণ আমি অনেকবার বলছি এই কথাটা, খারাপ কমেন্ট করবেন না, ঠিক আছে। যদি এক বাপের সন্তান হন, ফোন দা বলবেন, দরকার আপনার বাসায় যাবো, যদি পুলিশ না, বিডিআর নিয়ে, আর্মি নিয়ে বসতে চান, তাও বুঝতে পারবো, যদি আপনারা মানে ঠকেন বা কোনো কিছু হন, ঠিক আছে। মানে এই জিনিসটা কি, মানে আমার খুব খারাপ লাগে খারাপ কমেন্ট করেন, কারণ কমেন্টটা কোনো অনেক ভালো মানুষও দেখে, অনেক খারাপ মানুষও দেখে, ঠিক আছে। খারাপ হয়তো বা দেখা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার রিলেটিভ আছে, তারা বলবো কিরে এমনও তো এরকম খারাপ কমেন্ট করে, ঠিক আছে। এগুলো ঠিক না। আর তারা আমার চ্যানেল দেখবেন না দয়া করে, যাদেরকে ভাল লাগে না। তো শুনেন, একটা কথা বলি, খালি নামাজ নিজে নিজে পড়লে চলবো না। নামাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মার গেছে, ধরে গেছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এই নামাজের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। উনি ভালো কাজ নিজে নিজে একা করে যেতে ব্যস্ত যেতে পারতো না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নৈতিক দায়িত্ব, আমরা জানি ইসলামটার প্রচার করি। আমি যতটুকু ভালো জানি, সহি সঠিক, এটুক জানলে আরেকজনকে জানাই। যেমন টাকলুর উপরে কাপড় পরা ফরজ, ওই দুনিয়ায় আল্লাহ মানে এমন কেমতের দিন কার সাথে, সেই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবো না, কোন ব্যক্তি যে ব্যক্তি নিয়ে টাকলুর নিচে কাপড় পরে। আর টাকলুর আমরা অনেক সময় নামাজের সময় আমরা টাকলুর উপরে কাপড় উঠাই। টাকলুর উপরে কাপড় পরা পুরুষের জন্য 24 ঘন্টা ফরজ, ঠিক আছে। আমরা অনেক তুচ্ছ মনে করি, এটা কিন্তু ফরজ, ঠিক আছে। আল্লাহ ওই ব্যক্তির সাথে কথাই বলবো না বিচারের মাঠে, এমন কেমতে দিন যে টাকলুর নিচে কাপড় পরে। এরকম টাকলুর উপরে কাপড় পরতো আপনার বাচ্চারে শিখাবেন, লালন পালন করবেন, বাচ্চারে 5 ওয়াক্ত নামাজ পড়েন। যদি 9 বছর হয়ে থাকে, 10 বছর, 12 বছর হয়ে থাকে, বেতের আঘাত করবেন, খানা বন্ধ করে দিবেন যদি নামাজ না পড়ে, ঠিক আছে।
আমার বাচ্চারা আমি প্রথম আমার বাড়িতে ঢোকার সময় বিসমাল্লাহ বলে ঢুকে আসসালামু আলাইকুম দেয়, নামাজ পড়ছাও কি কতরি কয় অক্ত ই করো হিসাব দাও। যাই হোক, তো আমার কথা অনেক কঠিন, আমি অনেক কঠিন করে কথা বলি, ঠিক আছে। এবং আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি বলি আবারও, যে ব্যক্তি নি নাম মোহাম্মদ আহমদ ইমারত হজরত, ঠিক আছে, কিন্তু সে নামাজ পড়ে না, সে মুসলিম না, তার হাতে জবাই কিন্তু পশু খাওয়া যাবে না। সে হয়তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে, সে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যদি একটা মুরগি জবাই করে বা গরু জবাই করে, ওই পশু খাওয়া হারাম, কারণ সে নামাজ পড়ে না। একটা মানুষ নামাজ না বলে সে মুসলিম থাকে না। আবার বলি, তো একটা মানুষ নামাজ না বলে সে মুসলিম থাকে না, এটা আমার কথা না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নামাজ জরুরি জরুরি জরুরি, সুস্থ অসুস্থ ধনী গরিব সবার জন্য ফরজ, ছোটো বড়। আমার দেখা গেছে স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, অটো তালাক। এর কোনো কুট লাগে না, কোনো কাছারি লাগে না, কোনো হুজুর লাগে না, কোনো মুন্সি লাগে না, কোনো মাতবর লাগে না, কোনো চেয়ারম্যান লাগে না, কোনো এমপি লাগে না, কোনো পুলিশ লাগে না, অটো তালাক হয়ে যায়। তাদের ঘরে যদি তারা যদি মনে করে আমরা বৈধ আছি, তো তাদের ব্যাপার, এটা তো আল্লাহর কাছে বৈধ নাই। তো আবার বলি, নামাজটা জরুরি, শুধু মুসলমানদের জন্য আমি বলছি, নামাজটা জরুরি জরুরি জরুরি। নামাজ পড়বেন যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থা। হয়তো বা আমি কোনো জায়গায় গেছি, হয়তো বা আমার কাপড় নাই, কাপড়ের মধ্যে একটু পরসাব পড়ছে বা কোনো অপবিত্র কাপড়, কোনো সমস্যা নাই, আমার ওই জায়গা কাপড় পাল্টানোর জায়গা নাই, ওই অবস্থা আমার নামাজ ফরজ, ঠিক আছে। আর কাপড় যদি পাল্টানোর সময় পাল্টানোর যদি আমার কোনো ব্যবস্থা থাকে, তাহলে কাপড় আমার নিশ্চিত পাল্টা দেবো, ঠিক আছে। আমি শুদ্ধ করে কথা বলতে পারি না, যেভাবে কথা বলি এভাবে বলি, ঠিক আছে। আমার একটা মাত্রই দায়িত্ব, একটা মাত্রই আমার আশা, যেন আমার দ্বারা যদি একজন মানুষ নামাজি হয়, ইনশাল্লাহ সারা জীবন তার মানে আমি সবটা পাইতে থাকলাম। যেমন একটা গাছ বুনলে, ওই গাছের নিচে যদি মানুষ যদি মারা যায়, একটা রাস্তার কাছে গাছ বুনে, ওই গাছের নিচে ছায়া যে বসবো, উনি যদি কবরে থাকে, আস্তে আস্তে তার কবরে ধোয়াটা বসে যাবো, কারণ একটা মানুষ বয়ে শান্তি পাবো রোদ্রের থেকে। এরকম কোনো ভালো কাজ করলে ভালো কাজের অংশীদার পাওয়া যায়, মানুষের ভালো কাজ করাইলে, এবং খারাপ কাজ করলে খারাপ কাজের অংশীদার পাওয়া যায়। এর জন্য ইনশাল্লাহ আমি দোকানে আসলে বলি সবারে, যে আমার দোকানে যে কেনাকাটা করবেন, আমি একদম সীমিত, যেমন আপনার যদি 2000 টাকা থাকে, 2020 টাকা দেন, 2050 টাকা দেন, আমি এরকমভাবে লাভ করুন, কিন্তু নামাজ পড়তে হবো। যারা নামাজ পড়বেন তারা আমার দোকানে আসবেন, আমি ডাইরেক্ট বলি, ঠিক আছে। নামাজটা জরুরি। হয়তো বা আমার চেহারা শুনেন, অনেকে তুপ কি জানি ভাই আরবিতে কয় দিলদাসা, না দিলদাসা, পরে বড় বড় দাড়ি রাখে, গাঞ্জা বেছে, ঠিক আছে, নানান কাজের সাথে সম্পৃক্ত। ওরকম চেহারা মুসলিম হওয়ার দরকার না, মুসলিম হইতে হবে ইমান আকিদা। হয়তো আমার দেখলে মানুষে হয়তো বা বলবো এত সুন্দর সুন্দর কথা বলে বা ই করে, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল কামাই খাই, কোনো ব্যাংকের সাথে, কোনো এনজিওর সাথে, কোনো সুদের সাথে আমার কোনো লেনদেন নাই। আর ইনশাল্লাহ আমি তবা করছি, কোনো দিন যতদিন বাঁচি, ইনশাল্লাহ কোনো ব্যাংক, ইসলামী ব্যাংকও বাংলাদেশে হারাম, এমন কোনো ব্যাংক ব্যবস্থা নাই বাংলাদেশে যে ব্যাংক হালাল আছে, ঠিক আছে। এটা হয়তো বা বুঝবেন, আপনাদের বললে বুঝবেন না। ইসলামিক ব্যাংকটা মুনাফা বলে, মুনাফার সুদ একই, ঠিক আছে। ওই মাংস আর গুস্ত একই, মুনাফার সুদ একই। তো ইসলামী ব্যাংকগুলো যেরকম করে নেয়, বাংলাদেশে এমন কোনো ব্যাংক ব্যবস্থা নাই, কোনো এনজিও নাই হালাল। শুনেন, ব্যাংক ইসলামী হইতে না, আবার বলি, ব্যাংক নাম ইহুদি থাকবে, কিন্তু ওই ব্যাংক হালাল হবো কীভাবে? আপনি টাকা রাখবেন, যেমন আপনি 1 লাখ টাকা রাখলেন, আপনি বলতে হইব, ভাই আমি 1 লাখ টাকা রাখলাম, আপনি যদি লাভ করেন লাভ বহন করুন, যদি লস করেন লস বহন করুন। এইভাবে যদি কন্ট্যাক্ট করে টাকা রাখেন, তাহলে লাভ, ব্যাংক ইহুদি থাকবে নাম, তাও হালাল, ঠিক আছে। ইসলামী ব্যাংক থাকে, কিন্তু এ দেয় সুদ, সুদের মুনাফা হয়, কাজ হবো? গোস্ত আর মাংস একটাই, লবণ আর নুন একটাই। তো ইনশাল্লাহ যতটুকু ভালো কাজ জানেন, ইনশাল্লাহ মানুষকে জানাইবেন। অনেক ভাই ফোন দেন, ধরতে পারি না, যেমন সেনাবাহিনী কয়টা ভাই আছেন, আমার অনেক ফোন দেন, আমার বাসায় আর ছিল না ভাই, আমি দুঃখিত, ধরতে পারি না অনেক, আমি একা মানুষ, আমার এক বাপের, আমার এক ছেলেই, আমার ফ্যামিলি দেখতে হয়, আমার যে বাসা টাসা এগুলো ভাড়া টাড়া আছে এগুলো দেখতে হয়, ব্যবসা দেখতে হয়, আমার কবিতার বালি শখে। যেমন কালকে রাত 12টা 20-25 আমি আসছি বাসা, ওয়াজে গেছিলাম, বুঝছেন ভাই, ওয়াজ মাহফিলে গেছিলাম। তো আইসায় দেখি আমি লাইট জ্বালায়, পরে আমি কবিতারে খানা দিলাম, ঠিক আছে, কারণ আমার কবিতার দেখার মতো কোনো লোক নাই, কারণ কেউ আসে না আমার এই জায়গা। তো যাই হোক, আমি কবিতাটা শখে বালি, এই ভাইটা আসছে, ভাইটা যেন আল্লাহ ভাইয়ের মনে আশাটা পূর্ণ করে, ভাইয়ের জানি সংসারে খুব সুন্দরভাবে চলে, আল্লাহ তৌফিক দান করে, পরিপূর্ণ হেদায়েত দান করে ভাইয়েরও আমারও। একটা কথা বলি, আল্লাহ যারা ভালোবাসে তারা পরিপূর্ণ হেদায়েত দান করে, ঠিক আছে। অনেকে বলে আসেন ভাই নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে বলে আপনি জান আমি আইতেছি, কালকে থেকে পড়ুন, সকালটা পড়ুন, রাত্রে পড়ুন, উনি যে কালকে পর্যন্তই বা বিকাল পর্যন্তই বাঁচবো এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। কিন্তু ওনার দিলে আল্লাহ মোহর মাইরে দিছে, ঠিক আছে। উনি গুমরাহি, উনি পথভ্রষ্ট, উনি নামাজ পড়তে চাইলে পড়তে পারবো না, কারণ কি আল্লাহ ওনারে হেদায়েত দান করে নাই, ঠিক আছে। এরকম আল্লাহ যারা ভালোবাসে তারা হেদায়েত দান করে। আমাকে জানি, আমার ভাইয়ের, আমাদের এবং আমার ফ্যামিলির, ভাইয়ের ফ্যামিলির ইনশাল্লাহ আমাদের সবারই জানি পরিপূর্ণ হেদায়েত দান করে, হালাল খাইতে দেয় আল্লাহ, ঠিক আছে। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান দেয়, তৌফিক দেয় ইনশাল্লাহ।
তো অনেক কথা বলি, অনেকে অনেক ই করেন, মন খারাপ হয়। আমার কবিতাগুলো সব উপরে। তো ঠিক আছে, আমি আবার বলি, যদি ভালো না লাগে আমার চ্যানেল দেখবেন, কোনো খারাপ কমেন্ট করবেন না। আমার খারাপ কমেন্ট করবেন তো আমি তো বলছি খারাপ কমেন্ট করলে ওই যে ওইটা। তো ইনশাল্লাহ আমার বাইরে অনেক দূরে থেকে আছে, ভাই একটু বেড়ায়েন, এই যে আমি আর আমার ভাই দেখা যায় নাকি জানি না। ঠিক আছে, অনেক আল্লাহ বাঁচার হোক, তার দোয়া করেন, নামাজ পড়ে 5 ওয়াক্ত কপালে দাগ আছে, ইনশাল্লাহ অনেক ভালো লোক, আল্লাহ জানি ভালো রাখে বাইরে। আর একটা কথা বলি, আমরা যেমন মানুষরে বলি ইনশাল্লাহ ভালো থাকিস, ভালো থাইকো, ভালো থাইকেন, এটা শিরিক। কিভাবে বলতে বো, দোয়া করে আল্লাহ জানে ভালো রাখে, কারণ ভালো রাখার মালিক তো আমি না, আমি কেমনে বলবো আরেকজনে ভালো থাকিস, ভালো থাকেন। ঠিক আছে, ভালো রাখার মালিক আল্লাহ। ঠিক আছে, আমরা এইভাবে বলুন, দোয়া করি আল্লাহ জানে আপনার ভালো রাখে। কি ভাই, দোয়া করি জানি দোস্ত তোমার ভালো রাখে, দোয়া করি তোরে জানি ভালো রাখে, আল্লাহ তোরে জানি ভালো রাখে, এরকম। কিন্তু আমরা ডাইরেক্ট বলি আচ্ছা দোস্ত ঠিক আছে ভালো থাকিস, ভাই ভালো থাকেন, এটা শিরিক। আবার বলি, কারণ কি শিরিক করা যাবে না, শিরিক খুব ভয়াবহ পাপ। শিরিক বেদাত, যারা বেদাত করে তারা গুমরাহি পথভ্রষ্ট, যদি ওই অবস্থা ফেরত না আসে, মারা যায়, তাহলে তারা জাহান্নামী। আমার কথা না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন। নিজে থেকে কোনো ইসলাম বলা যাবে না, যেটুকু সঠিক ওটি বলতে হইব। তো আর কি বলুন, অনেক সময় ভিডিও দিতে পারি না, এই কবিতার উপরে নিচে ইনশাল্লাহ ওই যে বাচ্চাদের খাওয়াইতেছে। তো রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।